মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত ১৭টি সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ও শীর্ষ কৌশলবিদ ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, অত্যাধুনিক সরঞ্জাম ও সৈন্য থাকা সত্ত্বেও এসব গুরুত্বপূর্ণ ঘাঁটি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। শেখার্চি বলেন, ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ভয়াবহ ও রক্তক্ষয়ী ১২ দিনের ইসরায়েল ইরান সংঘাতের পর ইরান তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষামূলক নীতিতে আমূল পরিবর্তন এনে আরও অনেক বেশি আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক কৌশল গ্রহণ করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছরে ইরান কখনোই নিজ থেকেই কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে তাদের জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হামলা হলে তারা পাল্টা আঘাত দিয়ে শত্রুকে চিরতরে পরাজিত করতে দ্বিধা করবে না। তিনি আরও বলেন, ইরান তাদের এই আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশল নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবে যতক্ষণ না শত্রুর অস্তিত্ব ও হুমকি সম্পূর্ণরূপে দূর হয়। তিনি যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক দেশগুলোতে দীর্ঘকাল ধরে বেআইনিভাবে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য তীব্র সমালোচনা করেন। A dear friend of mine